প্রথমবারের মতো 10,000 টাকার নিচে ওয়ালটন এবারে 500 ক্যামেরাযুক্ত ফোন নিয়ে বাজিমাত করতে চলেছে এই বাজেটে। তো ফোনটা হচ্ছে ওয়ালটন প্রিমো HM7। তো আজকে আমরা এই ফোনটাতে কী কী স্পেসিফিকেশন থাকছে আর এই বাজেটে কি এই ফোনটা কেনা উচিত হবে কিনা এই সব বিষয় নিয়ে কথা বলবো। তো অবশ্যই আপনি ভিডিওটি A to Z দেখতে থাকবেন। আর হ্যাঁ, যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি এ ধরনের টেকনিক্যাল ভিডিও সবার আগে আপলোড করার চেষ্টা করি। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি মূল ভিডিও। সো লেটস স্টার্ট। ওয়ালটন প্রিমো HM7 ফোনটাতে থাকবে 6.5 ইঞ্চি একটি 5 HD প্লাস রেজুলেশনের ডিসপ্লে। তো এই সর্বপ্রথম 10,000 টাকা বাজেটে কিন্তু ওয়ালটন 5 ক্যামেরা কাট আউট যুক্ত একটি ফোন লঞ্চ করছে। তো যেটা অবশ্যই একটি ভালো ফিচার হতে চলেছে, কারণ 5 ক্যামেরা যুক্ত ফোনগুলো দেখতে কিন্তু সর্বদাই স্টাইলিশ লাগে। এই ফোনটাতে প্রসেসর হিসাবে থাকবে ইউনিসকের একটি প্রসেসর। তো এটার মডেল নাম্বার হচ্ছে T610। তো এই প্রসেসরটি কিন্তু অলমোস্ট বর্তমান যেসব এন্ট্রি লেভেল বাজেটের ফোনগুলো রয়েছে সেগুলোতে ব্যবহার করা হচ্ছে। তো এটা কিন্তু একেবারে কম বাজেটে অর্থাৎ গরিবের গেমিংয়ে একটি প্রসেসর বলা যায়, কারণ এই প্রসেসরের মাধ্যমে টুকটাক হালকা পাতলা যেসব গেম রয়েছে সেগুলো কিন্তু বেশ ভালোভাবেই খেলা যায়। আর এখানে 1.8 GHz সাপোর্ট থাকছে। ফোনটা র্যাম রমের দিক থেকে 3 GB র্যামের ভেরিয়েন্ট এবং 32 GB রমের ভেরিয়েন্ট হিসাবে একটি ভেরিয়েন্টই ঘোষণা করেছে অফিসিয়ালভাবে। তো আশা করা যাচ্ছে যে খুব শীঘ্রই 464 যে র্যাম রমের ভেরিয়েন্টটি সেটা পেয়ে যাবেন আপনি বাংলাদেশের বাজারে। এখানে মেমোরি কার্ড আপনি 128 GB পর্যন্ত এক্সপ্যান্ডেবল করতে পারছেন। এবারে আমরা কথা বলি এই ফোনটার একটি হাইলাইটেড ফিচার এর ক্যামেরা কোয়ালিটি নিয়ে। তো এই ফোনটাতে ক্যামেরা হিসাবে থাকছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি সেন্সর হিসাবে থাকবে 13 মেগাপিক্সেল একটি সেন্সর এবং সাথে থাকছে একটি 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং 2 মেগাপিক্সেল একটি AI সেন্সর। তো এই ছিল মোটামুটি পেছনের যে রেয়ার প্যানেল ক্যামেরা তার সেটআপ। আর সেলফিতে থাকবে 8 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা। তো এই বাজেটে আমি এই ক্যামেরা নিয়ে যথেষ্ট স্যাটিসফাইড, কারণ 10,000 টাকা বাজেটের ফোনে এই ক্যামেরা সেটআপই যথেষ্ট মানানসই বলা চলে। আর এখানে ব্যাটারি হিসাবে থাকবে 4900 মিলিঅ্যাম্পিয়ার একটি ব্যাটারি। তো এখানে একটা জিনিস একটু খারাপ লেগেছে, সেটা হচ্ছে এখানে 5000 মিলিঅ্যাম্পিয়ার ইউজ করা হয়নি। তো 100 mAh কেন কম রাখলো এটা বুঝতে পারলাম না। তো ওই 100 mAh যদি পুরিয়ে দিত তাহলে আরেকটু সুন্দর হতো, অর্থাৎ 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি হয়ে যেত। তো এবারে আমরা এই ফোনটা কি এ বাজেটে কেনা উচিত হবে কিনা সেটা নিয়ে আলোচনা করব। তো বর্তমান সময়ে ডলারের যে রেট হাই উঠে গিয়েছে, সেক্ষেত্রে সব ফোনের দামই কিন্তু অন্যান্য যে বাজেটের ফোনগুলো পাওয়া যেত এই বাজেটে তার থেকে কিছুটা বেড়ে গিয়েছে। তো সেক্ষেত্রে ওয়ালটন দেশের বাজারে দাঁড়িয়ে এই 10,000 টাকা বাজেটে যে ফোনটা লঞ্চ করেছে সেটা কিন্তু যথেষ্ট স্যাটিসফাইড একটা ফোন, কারণ এই ফোনটাতে ক্যামেরা কোয়ালিটি, 5 ডিজাইন এবং এর কালার কোয়ালিটি সব কিছু মিলে বেশ প্রিমিয়াম একটা প্যাকেজ। তো আশা করব দেশের পণ্য 10,000 টাকা বাজেটে এই ফোনটা আপনাদেরকে হতাশ করবে না। এই ছিল মোটামুটি এই ফোনটার স্পেসিফিকেশন নিয়ে আলোচনা। আজ এই পর্যন্তই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।